হাসপাতাল কিংবা শিক্ষা প্রতিষ্ঠান, শরণার্থী শিবির কিংবা ত্রাণের গাড়িতে ক্ষুধার্ত ফিলিস্তিনি, হামলা যেখানেই হোক সেখানে হামাসের উপস্থিতির কথা বলে নির্বিচার হত্যাযজ্ঞকে বৈধতা দেওয়ার চেষ্টা করে ইসরায়েল। যেন হামাস যোদ্ধার উপস্থিতি মানেই বেপরোয়া আগ্রাসনের লাইসেন্স। মৃতের সংখ্যা যতই দাঁড়াক তাকে তুচ্ছ করে দেখার এক খোঁড়া যুক্তি। দীর্ঘদিন থেকে ফিলিস্তিনিদের ওপর নির্দয় নিপীড়ন চালাচ্ছে ইসরায়েল। গেল 7 অক্টোবর এর জবাব দেয় গাজার মুক্তিকামী গোষ্ঠী হামাস। গোষ্ঠীটি আল আকসা ফ্লাড নামে এক প্রতিরোধী অভিযান চালায় ইসরায়েলের কয়েক অঞ্চলে। এ সময় দখলদার দেশটির সীমানা ডিঙিয়ে ঢুকে পড়ে সেনারা, জিম্মি করে 250-র বেশি মানুষকে। এতেই যেন অজুহাত পেয়ে যায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই থেকে প্রতিশোধের নামে নির্বিচারে বেসামরিক নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর হত্যার মিছিলে নেমেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। একের পর একে লাগাম ছাড়া আগ্রাসনে ঠান্ডা মাথায় খুন করা হয় ফিলিস্তিনিদের। আগ্রাসন থেকে বাদ যায়নি নারী ও শিশুরাও। মানবিক রাষ্ট্র কিংবা সংগঠন যখন আপত্তি তোলে তখন ওই এক অজুহাত, হামাস কর্মীদের ধরতে চায় তারা। কিন্তু বেশিরভাগ সময় যেসব হামলা চালাচ্ছে আইডিএফ, সেখানে ছিল না হামাসের কোনো কর্মকর্তা। এর প্রমাণ মিলেছে সম্প্রতি। দক্ষিণ গাজার আল মাওয়াসি শরণার্থী শিবিরে তাঁবুতে আশ্রয় নিয়েছিল কিছু বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবার। যুদ্ধের ধকল সামলাতেই যারা হিমশিম খাচ্ছে প্রতিনিয়ত, হঠাৎ নিরস্ত্র সেই মানুষদের ওপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি সেনারা। ঠান্ডা মাথায় চালানো হয় বিমান হামলা, হত্যা করা হয় 70-এর বেশি বেসামরিক ফিলিস্তিনিদের, আহত হয় আরও 300-র বেশি মানুষ। এরপরই যখন একের পর এক বিবৃতি দিতে থাকে মানবিক নানা সংস্থা, তখন সেই পুরনো বুলিতেই পার পাওয়ার চেষ্টা করে আইডিএফ। জানায় সেই শিবিরে উপস্থিত ছিলেন আল কাসাম ব্রিগেডের শীর্ষ কমান্ডার মোহাম্মদ দেইফ। তবে এই দাবি ছিল সম্পূর্ণ মিথ্যা। এক বিবৃতিতে কাসাম ব্রিগেড জানায়, তাঁবুতে কমান্ডার তো ছিলেনই না, ছিল না কোনো হামাস সদস্য। সম্পূর্ণ বিনা কারণে এই হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। আল কাসাম ব্রিগেড আরও জানায়, নির্বিচার হত্যাযজ্ঞকে ধামাচাপা দিতেই কমান্ডারের উপস্থিতির নাটক সাজিয়েছে ইসরায়েল। শুধু এবারই নয়, এর আগে বহুবার এমন নাটক দেখেছে হামাস। কাসাম ব্রিগেডের এমন অভিযোগের কোনো জবাব দিতে পারেনি ইসরায়েল। এমনকি শিবিরটিতে হামাস কমান্ডার থাকার পক্ষে কোনো প্রমাণও দেখাতে পারেনি তারা। শুধু দাবি করেই খালাস। এখন পর্যন্ত সে দাবিকে বাস্তবে রূপও দিতে পারেনি আইডিএফ। একই কথা বলছে খোদ ইসরায়েলি গণমাধ্যমও। দেশটির সংবাদ মাধ্যম হায়ম বলছে, কোনো প্রমাণ ছাড়াই বেসামরিকদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। হামাস জানায়, এর আগেও ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় মাঠে নেমেছিল তারা। এবারও নিজ মাতৃভূমি রক্ষার্থেই চলছে তাদের সংগ্রাম।